বলতে চাই, আপনারা ঘরে বসে আছেন, আপনাদের তো উচিত যে চুরি করে ঘরে বসে থাকা। আপনারা কোনো কিছুই করতেছেন না, মানে কি সবের চুরি করে হাতে বসে থাকেন, মেয়ে হয়ে বসে থাকেন। জামাত তো আমার শ্বশুরও লাগে না, দুলাভাইও লাগে না। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটি আগের মতোই মজার হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। মজা লইতেছে নামগুলোকে না মজা নিম কেন তাহলে ভিডিও করতেছে নিয়ে সিগারেট খায় না মানুষে আমরা আসামি দেখে কি মানুষ না আর ভিডিও করতেছে আসলে ভাই সে আসামি দেখে কি মানুষ না, বেচারা মনের দুঃখে একটু ধূমপান করতেছিল, আপনারা তাও ভিডিও করতে আছেন। প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাতা, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক, শিশু আরাফাত। কি বলে রে ভাই, কথা কি আসা নাকি? আসলে তেল মারার একটা লিমিট থাকে, আর মানুষ তো আর এমনিতেই বলে না। আপনি যদি সঠিক জায়গায় তেল মারতে পারেন তাহলে আপনার সাফল্য কে আটকায়? আপনার সামনে মাননীয় বলতে আমাদের লজ্জা হয়। আপনি এখন আর মাননীয় নাই, আপনি এখন জঘন্য আইন উপদেষ্টা হয়ে গেছেন। আপনি এখন ছাত্রী আইন উপদেষ্টা হয়েছেন। আরে ভাই, যারা ওই ক্ষমতার চেয়ারে বসে তাদের এই চিন্তা ভাবনা থাকে কিভাবে সবকিছু লুটে পুটে খাওয়া যায়। এই উপদেষ্টারা মনে হয় ভুলে গেছে 24-এর কথা। এখনো সময় আছে ভালো হয়ে যান, নয়তো জনগণ যদি রাস্তায় নেমে পড়ে তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। মাল আউট হওয়ার পরে ওই মাল তুই কি করবি? ওই মাল দেখি তুই পায়েস রান্না করে খাবি নাকি অমনি সাইডে খাবি? কি করতে চাচ্ছিস কয় একটু শুনি। পৃথিবীর কোন সুন্দর নারীকে সুন্দর লাগে না। আসাতে বুঝলাম এই কথা কবে একটা ছেলে, তুই তো একটা মেয়ে, তুই করছিস কি করতি? নাকি তোর সাথে খেলাধুলা করে মাল আউট করার পর তোর মুখ বেড়ে হাইকে দিছিল? ভাই আমারও মনে হয় মাল আউট হওয়ার সময় মনে হয় বান্ধবীর মুখের ভিতরেই ঢেলে দিয়েছিল। আর দুষ্ট বান্ধবীরা তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভাইরাল হওয়ার জন্য মুখে যা আসে তাই বলে দেয়। দর্শক, রাশিয়ান তো ভাইরাল ডায়লগ দিয়ে আরো ভাইরাল হয়ে গেছে। রাশিয়ান আপু দেন তো আপনার ভাইরাল ডায়লগটা একটু দেন তো। আপনি রেন্ডি, আমি ভালো। আপনি রেন্ডি, আমি ভালো। ব্যাপারটা কেমন চুদলিং পং হয়ে গেল না গাইস? ব্যাপারটা চুদলিং পং হয়ে গেল না? কি মানুষ রে বাবা। এতে নাকি রাশিয়ান জিনিস বলি বান্ধবী সবকিছু রাশিয়ানের মতো ঠিক আছে, তো যদি না থাকে তাহলে ব্যাপারটা কেমন চুদলিং পং হয়ে যাবে না? এখনো তো আমার হেয়ার ছোট, এখন হেয়ার ছোট দিয়ে তো আমি জাজ করতে পারবো না। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, আমার ফার্স্ট মানে নায়িকা হিসেবে যে আমি কাজ করি, আমার পুরো বয়কাট। এটা নিয়ে চান্স পাওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট, মেয়েদের মধ্যে যে ঢংটা বেশি থাকে ওইটা আমার মধ্যে নাই। আমি পারি না করতে, র একদম। এই যে বান্ধবী, তুমি ঢং করতে পারো কি পারো না আমি ওই দিকে যাবো না, তবে তুমি যে মিষ্টি করে হেসে দাও না, ওই হাসি দেখে তো আমি পুরাই ফিদা হয়ে যাই। 2026 12 ফেব্রুয়ারি আমরা এই ধানের শীষকে জয় করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। বক্তব্য শেষে চাচাই আমার যখন জয় বাংলা বলো তখন তার দিকে সবাই তাকিয়ে আছে। কিন্তু কেন ভাই? চাচাই না হয় আগে আওয়ামী লীগ করতো, আর এখন সে আপনাদের দলে যোগ দিয়েছে, তাই বলে কি জয় বাংলা বলতে পারবে না? কালকে দেখলাম একটা নিউজ করেছে, তারেক রহমানের বডিগার্ডের দায়িত্ব পেলেন হোটার মিরাজ। আমি বিশ্বাস করি না। এরে বান্দির ভূত, তোর জন্য এই দেখ জুতির মালা বানাইছি, তোর আমি সামনে পাইতাম রে বান্দির ভূত। এইটা কোনো কথা বলেন তো আপনারা? তারেক রহমানের বডিগার্ডের পুরো দায়িত্ব বলো নাকি শুটার মিরাজ। নিউজ আনোয়ার টিভি। আনোয়ার এই জুতির মালা তোর গলায় দিয়ে পিছন বড় আবার খালি বেয়াত দিয়ে এভাবে মারতাম, খালি এভাবে মারতাম, খালি বাড়ি দিতে দিতে সাল একবার তুলে দিলাম নে। মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। বান্দির ভূত, তুই আমাকে এমনি পোস্ট কর, থানি পোস্ট কর, সমস্যা নাই। তুই বান্দির ভূত আমাকে রাজনীতি পোস্ট কি জন্য করে আমাকে সেটি বুঝা। আবার দেখি হুমন্দির ভূত আনোয়ার আবার আর একটা নিউজ করেছে, তারেক রহমানের কঠোর নিরাপত্তায় এসিপি হিরো আলম ও শুটার মিরাজ। মানে এটা কোনো কথা? এই যে মিরাজ ভাই, আপনি হঠাৎ এই বিশেষ মালা গলায় কেন পড়লেন? নাকি আনোয়ারের উল্টাপাল্টা নিউজ দেখে জনগণ আপনাকে এই মালা পরিয়ে দিয়েছে? কোনটা? আর আনোয়ার টিভি একটা জিনিসের রে ভাই, নিউজের নানির একদম খালি ঘর করে দেয়। আমার মনে হয় তারা নিউজ করে শুকনা খেয়ে। কি বলেন আপনারা? আমার ঠান্ডা লাগে। আপু কত ডিগ্রি খেলবো? খেলা হবে সেলসিয়াস তাপমাত্রা হলে আপনার ঠান্ডা লাগে। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমার
এই বাংলাদেশি এই ঠান্ডায় আসলে আমার ঠান্ডা লাগে না। হ্যাঁ, বাইরের দেশের ঠান্ডার তুলনায় এটা আসলে কিছু তাও সত্য। বছর না, আইফোন জাস্ট 1 বছর টাইম লাগে। কথা কি ক্লিয়ার না ভেজাল? যদি লয়াল না থাকে তাহলে তো মানে ব্রেকআপ হবে। এই যে বান্ধবী, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি আসলে কতটা হট। তোমাকে ঠান্ডা মনে হয় একমাত্র জনি দেয়াই করতে পারবে, কি বলেন আপনারা? যদি কোনো সৎ হৃদয়বান ভালো ব্যক্তি, ভালো একজন ছেলে পাই, আমার মেয়েরা তার হাতে তুলে দিব। আছে এই যে বাড়ি দেখতেছেন, এখনো কাজ কমপ্লিট হয় নাই। এই বাড়ি এবং আমার জায়গা জমিন স্থাবর অস্থাবর যা কিছু আছে সম্পূর্ণ এই ছেলের হাতে উঠাই দেওয়া হইব। যদি কোনো এরকম সৎ হৃদয়বান ছেলে থাকে, ভদ্র ছেলে থাকে, তাহলে যোগাযোগ করবেন। নারীর সাথে বাড়ি আরো আছে জায়গা জমিন, এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। সো কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই মেয়েকে বিয়ে করতে চান, অতি তাড়াতাড়ি তাদের সাথে যোগাযোগ করেন। এই অফার কিন্তু একদমই সীমিত সময়ের জন্য। কেমন? আমাকে বিয়ে করতে হলে আপনার মান্থলি কম হলো 4 থেকে 5 লাখ টাকা স্যালারি হতে হবে। যার সাথে থাকলে আমি ভালো থাকতে পারি। আর আমাকে বিয়ে করতে গেলে হচ্ছে আপনার বাড়ি লিখে দিতে হবে, বিয়ের আগে ফ্ল্যাট লিখে দিতে হবে, গহনা দিতে হবে। ঠিক আছে ঠিক আছে। বলি বান্ধবী, তোমার মধ্যে এমন কি মধু আছে যে তোমাকে বিয়ে করতে গেলে একটা ছেলের তোমাকে এত কিছু দিতে হবে? আর যেই ছেলের মাসে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম, সেই ছেলে তোমার মতো খাওয়া মাল কেন বিয়ে করতে যাবে? সে তো তোমার থেকেও আরো ভালো জিনিস বিয়ে করতে পারে, তাই না? আমি মেঘনা আলম, গণ অধিকার পরিষদ থেকে ট্রাক মার্কায় ঢাকা 8 আসনের এবারের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছি এবং আশা করি আমার আসনের সবাই যদি বিচক্ষণতার সাথে আসলে ভোট কেন্দ্রে যায় এবং নিরপেক্ষভাবে মার্কা না দেখে প্রার্থী দেখেই আসলে একটা নতুন বাংলাদেশ, নতুন দিনের জন্য ভোট দেয়, তাহলে হয়তোবা আমি আগামীর এমপি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো। এই ভোটটা দেবেন কোনখানে? মেঘনা আপার মাঝখানে। আরে ভোটটা দেবেন কোনখানে? মেঘনা আপার একটু মজা করলাম আর কি। ও খুবই ফাইনালি অনেক অপেক্ষার পরে আমার গুগলিতে আপনাদের সবার প্রিয় পরিমণি আয়াব। ভাই, প্রশ্ন হলো কোন প্রাণীর লেজ আছে, কোন ডানা আছে কিন্তু উঠতে পারে না? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার। ভাই হেল্প করবা? লেজ আছে উট পাখি? না, কি মরা পাখি না, ওরা তো জীবিত থাকলে তো উঠতে পারতো, সে জীবিত হ্যাঁ। কোন প্রাণীর লেজ আছে? জানি না। লাখো তরুণের বাস হরি মানে ক্রাশ পরিমণি দিনকে দিন আরো সুন্দর হয়ে যেতেছে। তো যাই হোক, কোন প্রাণীর লেজ আছে ডানা আছে কিন্তু উঠতে পারে না? এই প্রশ্নের উত্তরটি তোমরা বলতে পারলে কমেন্টে জানিয়ে দিতে পারো। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। জিয়ার মনোবল, জাতীয়তাবাদী মহিলা দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী মহিলা দল। জানি না।